হ্যালো দোস্ত। আচ্ছা, প্রথমে একটা কথা বলে নিই, ভিডিওটা পুরোটা দেখবেন, তারপরে স্কিপ করবেন। ওকে। তো আজকে আমি আর কুহিলি কুচবিহারে গিয়েছিলাম। তো কুচবিহারে কিছু একটা অফিসিয়াল কাজ ছিল কুহিলির কলেজে। তো সেটা করতে গিয়েছিলাম। তো তারপরে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকি, যেই রেস্টুরেন্টের নাম হচ্ছে তৃষ্ণা রেস্টুরেন্ট, যেটা হচ্ছে কুচবিহারের একটা ফেমাস রেস্টুরেন্ট আমি যতদূর জানি। কারণ এর আগেও আমি গিয়েছিলাম তৃষ্ণা রেস্টুরেন্টে, যেখানে আমরা হচ্ছে ভেজ থালি নিয়েছিলাম। তো আমার খুব ভালো লেগেছিল ভেজ থালি। যা যা আইটেম দিয়েছিল, যা যা সবজি যা যা ছিল আর কি, তার কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছু ভালো লেগেছিল। বাট আজকে আমরা আবার সেখানে ভিজিট করি। বাট ওদের হচ্ছে দুটো সেকশন আছে। নিচের ফ্লোরটা হচ্ছে ভেজ সেকশন আর উপরের ফ্লোরটা হচ্ছে নন ভেজ সেকশন। তো আজকে আমরা মানে আমি আর কুইলি প্ল্যান করি যে না না চিলি চিকেন খাবো। তো সেই ভেবে আমরা হচ্ছে নন ভেজ সেকশনে ঢুকি। এবার সেইখানে গিয়ে আমরা অর্ডার করি নানা চিলি চিকেন। তো আমরা যেটা ভেবে গিয়েছিলাম সেটাই অর্ডার করি। তারপরে যখন ওরা নানা চিলি চিকেনটা সার্ভ করে, নানটা খুবই ভালো ছিল, নো ডাউট। বাট চিলি চিকেনের কোয়ালিটিটা আমি একবার দেখাচ্ছি, তারপরে আবার কথা বলছি। এবার এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে তৃষ্ণা রেস্টুরেন্টের হচ্ছে মেনু কার্ড। এবার তোমরা দেখো যে চিকেনটা যে খুলছি একদমই ফ্রেশ না। আর প্লাস মানে একদম ভালো করে মানে জিনিসটাকে পরিষ্কারও করেনি। তোমরা দেখতে পারবে ভিতরে ব্লাড ঘুরে বেড়াচ্ছে। তো আমরা সেটা হচ্ছে তারপরে মানে এক দুই পিস খেয়ে নিই আর কি। খেয়ে নিই বলতে অল্প অল্প খাই। তারপরে কুইলি হঠাৎ করে ডাউট হয় যে এটা একটু মনে হচ্ছে ব্লাড আছে। তো আমিও একটা চিকেন একটু খুলি। খোলার পরে দেখি হ্যাঁ সত্যি এটা তো ব্লাডে ভর্তি, এটা তো খাওয়া উচিত না। তারপরে যে আমাদেরকে সার্ভ করেছিল তাকে আমরা ডাকি, ডেকে বলি যে ভাই এটা কেমন ব্যাপার হলো, যে আমরা কাস্টমার, আমরা খেতে এসেছি, তো তোমরা কেন আমাদেরকে এরকম জিনিসটা সার্ভ করবে। তো তাকেও আমরা সামনাসামনি দেখাই, প্লাস আমি ভিডিও করে রাখি। তারপরে আমরা যখন বিল করতে যাই, বিলিং করার সময় মানে গিয়ে দেখাই যে যে হচ্ছে বিলিং কাউন্টারে যে থাকে, মালিক হোক যেই হোক ম্যানেজার হোক যেই থাক, তাকে আমরা দেখাই যে দেখো একবার ভিডিওটা দেখো যে এরকম ব্লাড বেরোচ্ছে চিকেনগুলো দিয়ে, এগুলো কি খাওয়া যায়? এটা তো একদম অ্যাকসেপ্টেবল না। তোমার দোকানে আমরা আগেও খেয়েছি, ভেজ খেয়েছি। আর তোমার দোকানের তোমার রেস্টুরেন্টের নাম হচ্ছে কুচবিহারে অনেক। বাট দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। তোমরা যেই জিনিসটা সার্ভ করেছো, আমরা যে খাবো, খাওয়ার পরে মানে আমার এখন মনে হচ্ছে আমি কোনো রেস্টুরেন্টে গিয়ে আমি চিকেনই খেতে পারবো না। বা মানে বাইরে গিয়ে আমার ননভেজ খাওয়াই হবে না, মানে আমার এমন ফিল হচ্ছে, সিরিয়াসলি বলছি। তো এটা মানে কি বলবো আর কি। তারপর অনেকক্ষণ কথা কাটাকাটি হলো, সেগুলো আমি ভিডিওতে রেকর্ড করিনি। মেবি অনেক রেস্টুরেন্ট আছে যে ভুল হয়ে যেতে পারে। তবু যে কাস্টমারকে তুমি একটা জিনিস দিচ্ছ, সেটা তো তোমার একবার বাবা দেখে নিতে হবে যে তুমি কাস্টমারকে কি জিনিস খাওয়াচ্ছ, সেটা অবভিয়াসলি দেখতেই হবে। তো আর কি, তারপরে আমাদেরকে বলে তোমাদেরকে কোনো কিছু বিল পেমেন্ট করার দরকার নেই, তোমরা এমনি চলে যাও। তবুও আমি হচ্ছে অজান্তেই দুটো নান খেয়েছি, অল্প চিকেন দিয়ে অল্প ঝোল দিয়ে। তোমাদেরকে আগেই ভিডিওটা শেয়ার করেছি, তোমরা দেখতে পাচ্ছ যে কতগুলো আমরা মানে জিনিস ওয়েস্টই বলতে পারো, যে এমনভাবে সার্ভ করেছে ওটা ওয়েস্টই হবে, ওটা তো কোনো মানুষ খাওয়ার যোগ্য না আর কি। তো তারপরে অনেকক্ষণ কাউন্টারে কথা কাটাকাটি হয়। এবার হচ্ছে যে স্টাফ ছিল সে এক্সকিউজ দেয় যে আমাদের তো ওই নান করার যে উনুনটা থেকে ওটা বন্ধ হয়ে যাচ্ছে, সরি, ওটা বন্ধ হয়ে যাচ্ছে, তার জন্য আমরা তাড়াতাড়ি সার্ভ করে দিই। তারপর আমরা বলি এটা কি কোনো এক্সকিউজ হলো রে ভাই? এটা তো দিস ইজ নট এক্সকিউজ। তুমি এইভাবে কোনো কাস্টমারকে তুমি জিনিসটা দিতে পারো না। একটা জিনিস আধোয়া, প্লাস মানে কাঁচা কাঁচা ভাব আছে বা ঠিক করে কুকও হয়নি, তুমি কিভাবে জিনিসটা সার্ভ করবে? কাস্টমার তো বলবেই। তারপরে ওখানে গিয়ে কাউন্টারে গিয়ে বলার পর বলছে আমাদের কাছে তো এরকম আগে কোনো কমপ্লেন আসেনি। কমপ্লেন আসেনি, কমপ্লেন আসবে। তুমি যদি এরকম জিনিস সার্ভ করে থাকো, তোমার কোয়ালিটি যদি খাবারে এরকম হয়, তাহলে অবশ্যই কমপ্লেন আসবে, এটা তো কিছু বলার নেই। তো আর তারপর আর কি বলবো, তারপর আমি 100 রুপিস পে করে দিই, যেহেতু আমরা অর্ডার করেছিলাম। মানে আমার একটু বিবেকে বাঁধলো যে খাবারটা অর্ডার করেছি, নানটা আমি দুটো খেয়েছি, কুইলি তো একদমই খেতে পারিনি। তিন চার মানে তিনটে নান অর্ডার করা হয়েছিল, মানে তিনটে নানে 6 পিস হয়, 3 পিস আমি নিয়েছি, 3 পিস কুইলিকে দিয়েছি। এবার ও তো মানে হাফ নান খাওয়ার পরই ফেলে দিয়েছে মানে ওটা দেখে। বাট আমি একটু ঝোল দিয়ে খাই। তারপরে কুইলি যখন ডাউট করে যে এটা তো ব্লাড আছে, তারপরে আমি চিকেনগুলোকে একটু
আলাদা আলাদা করে দেখি যে ভিতরে কি ব্যাপার আছে, তারপর দেখি হ্যাঁ সত্যিই ডাউট আছে, আর কাঁচা কাঁচা ভাব আছে চিকেনের মধ্যে। কি বলবো, এত বড় রেস্টুরেন্ট তোমাদের, তোমরা যদি এরকম করো তাহলে কি হবে? মানে যেটা হচ্ছে ফুড, ফুড নিয়ে এরকম করা উচিত না। একটা মানুষকে যখন তুমি খাবার সার্ভ করবে, খাবারটা হচ্ছে একটা তৃপ্তির জিনিস, একটা তৃপ্তির জিনিস। মানে আমি যে খাচ্ছি, আমি তৃপ্তি সহকারে খাবো। ওই 2 পিস খাওয়ার পরে আমার মানে এখন মাথার থেকে চিকেন খাওয়ার মানে আমি ভুলে গেছি যে চিকেন আমি খাবো। আর বাইরে গিয়ে চিকেন কি, আমি মটনও খাবো না হয়তো, গিয়ে হয়তো ভেজ অর্ডার করবো। মানে এমন আজকে অবস্থা হয়েছে, কি বলবো। তো তোমরাই জানো, যারা যারা কুচবিহারে আছো, যারা যারা কুচবিহারে থাকো, তারা ভালো বলতে পারবে যে ওখানে কি এরকমই কোয়ালিটি পাওয়া যায় না কি হয়। আর যারা রেস্টুরেন্টের ওনার আছে, যারা হচ্ছে স্টাফ আছে, তাদেরকে বলবো তোমরা যদি এরপর থেকে সার্ভ করো, চিকেন হোক মাটন হোক আর যে কোনো খাবার হোক, তোমরা একটু কোয়ালিটিটা মেনটেন করো প্লিজ। এটা আমার রিকোয়েস্ট। মানুষ তোমার দোকানে খেতে যায়, মানুষ একটু তৃপ্তি সহকারে খেতে যায়, আর তোমার রেস্টুরেন্টের একটা নাম আছে কুচবিহারে, প্লিজ এটা একটু দেখো ভাই, প্লিজ।